সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে শনিবার। আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করছি। তো এই যে পাখিদেরকে খাবার দিয়ে দিলাম আর গাছে একটু জল টল দিয়ে দিলাম। দেখি কালকে গাছগুলো সব যত্ন করতে হবে, সার টার সব দিতে হবে। তাদের তো খাবার দাবার লাগে, সেগুলো সব কালকে করতে হবে। তো এই আর কি, চলো রান্না বান্না শুরু করে দিই। দেখি কি করি না করি, তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর করতে থাকি। চলো শুরু করে দিই। দেখো, চাল ধুয়ে তারপরে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি একদম শুকানোর জন্য। প্রায় শুকিয়েও গেছে, একেবারে শুকিয়ে গেছে প্রায়। তো বুঝতেই পারছো কি বানাবো। এদিকে দেখো কাজু বাদাম কিশমিশ সব ভেজে দিয়ে রেখে দিয়েছি, সেগুলোকে কেটেও নিলাম। কাজু বাদামগুলোকে একটু ভেঙে নিলাম। আর এদিকে দেখো মশলাটা রেডি করে রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই হলুদ গুঁড়ো না সরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর আদা একটু ঘষে নিয়েছি, রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে তো ছেলেরটা রয়েছে, আমার খাওয়া হয়ে গেছে। এইবার বানিয়ে নেবো। তো কী বানাবো বুঝতেই পারছো। তো চলো চটপট করে বানাতে শুরু করে দিই, করে নিই, কারণ এরপরে আবার অফিস যেতে হবে, দেরি হয়ে যাবে নাহলে। চলো বানাতে শুরু করে দিই। তো দেখো রান্না করতে চলে এসেছি এবারে। আজকে বার করবো, আজকে মানে শনিবারটা আমি একটা দিন তো তোমরা জানোই যে খুব ভালো করে করি, মাসে একটা শনিবার। তো সেইটাই আজকে সেই বারটাই করব, করে নিয়ে পুজো টুজো দিতে যাই আর কি। তো সেই জন্য এই আর কি, দেখো এবার পোলাও বানাবো। গোবিন্দভোগ চালের ভাতই খেয়ে যাই, কিন্তু এই সপ্তাহে তো ছেলে আছে, এবং গোবিন্দভোগ চালের ভাতটা খেলে কি হয়, ওটা ঠান্ডা হয়ে গেল না, যখন ও খাবে তখন ওটা কেমন যেন হয়ে যায়। আর ওই ভাত না আর পরে খেতে ভালো লাগে না গরম গরম ছাড়া। তো সেই জন্য পোলাও করে দিয়ে যাচ্ছি, তাহলেও গরম করে খেয়ে নিতে পারবে, অসুবিধা নেই, বা আলুর দমটা গরম করে খেয়ে নিতে পারবে। তো সেই জন্য পোলাওটাই আজকে করে দিয়ে যাব। তো দেখো রান্না করতে চলেও এসেছি। এসে তেল আর একটুখানি ঘি দিয়ে দিলাম, কারণ পুরোটাই যদি ঘিয়ে করি না পোলাওটা, তাহলে সহ্য করা সম্ভব নয়। সেই জন্য একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এবারে কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিচ্ছি। ছেলে আছে তাই জন্য একটুখানি বেশি করে কাজু বাদাম কিশমিশ দিচ্ছি, তাহলে খেতে পারবে। নচেত তো ওরা শুধু শুধু দিলে খায় না, যদি একটুখানি পোলাও টোলাবে দিই তাহলে হয়তো খেয়ে নেবে। তো এই আর কি, দেখো এবার কাজু বাদাম কিশমিশটাকে একটুখানি ভেজে তুলে রেখে দিচ্ছি, কারণ একটুখানি না ভেজে নিলে না একটু ভালো লাগে না টেস্টটা, শুধু শুধু দিয়ে দিলে। সেই জন্য আমি একটু ভেজেই নিই। আবার অনেকে দেখেছি যে এটাকে না ভেজেও করে। তো যাই হোক, এটাকে ভেজে নিচ্ছি। আর শনিবার দিন তো এলে জানোই যে মনটা কত ভালো লাগে। তো খুবই ভালো লাগে, কারণ কালকে রবিবার আছে, ছুটির দিন, বেশ মজা করে কাটানো যাবে। তার মধ্যে ছেলে আছে, একা থাকলে তো ভালো লাগে না, কিন্তু ছেলে আছে, কালকে দিনটা বেশ মজা করে কাটাতে পারবো দুজনে মিলে। তো সেই জন্য একটু মনটাও খুশি খুশি আছে, এই আর কি। তো দেখো এবারে ওই কাজু বাদাম কিশমিশ ভাজা হয়ে গেছে, ওটা তুলে রেখে দিলাম। রেখে দিয়ে এবারে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। চালটা একটু ভালো করে ভাজতে হবে, না ভাজলে তো ওটা ভালো লাগবে না খেতে। সেই জন্য একটু ভালো করে মোটামুটি ভেজে নিচ্ছি। তো এই দেখো ওই ঘি আর ইয়েতেই ভেজে নিয়েছি। এদিকে কি করেছি জানো, ওই ঘিটা দিতেই ভুলে গেছি, গরম মশলাটা, ওটা আবার পাশে একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। একটুখানি সামান্য ঘি দিয়ে ওই মশলাটা, গরম মশলাটাকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর যে মশলাটা করেই রেখেছি, তোমাদেরকে তো আগেই বললাম যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, তো সেইটাকে এবার দিয়ে দিলাম। ওটাকে দিয়ে এবার ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি আর একটুখানি। তো এরপরে দেখো জল দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে চাল ঠিক তার ডবল জল দিতে হবে। আমি একটা বাটির মধ্যে না জলটা মেপেই রেখে দিয়েছিলাম, তো সেই জন্য আমার সুবিধা হয়েছে, তাই চটপট করে দিতে, নাহলে তখন ওই মেপে জল দিতে খুব অসুবিধা হয়। সেই জন্য আমি একটা বাটির মধ্যে মেপেই রেখে দিই, এই কাপের চাল নিই সেই কাপেরই ডবল আমি জল দিয়ে দিই, তাহলে দেখবো একদম ঝরঝরে মানে পোলাওটা হয়ে যায়, মানে একদম ঘাটা ঘাটা হয় না তাহলে। তো এবারে দেখো এই কাজু বাদাম কিশমিশটাও দিয়ে দিলাম চালের মধ্যে। এবারে যে যেরকম পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসো সে সেরকম পরিমাণে চিনি দিয়ে দেবে। আমাদের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, সেই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম বেশি করে। তো ছেলে আছে, ছেলে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালোবাসে,
তো সেই জন্য চিনিটা দিলাম, চিনি দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আজকে তোমাদেরকে বললাম যে বার করবো শনিবার, তো আজকে বারটা করে নেবো। সেই জন্য দেখো এখানে দুধ কেলক্স নিয়ে নিয়েছি আমার জন্য, এখন খেয়ে চলে যাব। আর এই টিফিনে নিয়েছি আলুর দম নিয়ে নিয়েছি, আর ওইদিকে পোলাওটা বসানো আছে এখানে খুব, তারপরে ওটা নামাচ্ছি। আর এদিকে ছেলের তো টিফিন রেখে দিলাম, এটা আছে আর তার সঙ্গে একটা আপেল আছে, এটা টিফিনে খেয়ে নেবে। আর এই যে নিচে আলুর দমটা গরম করে রেখে দিলাম ব্যাস। আর ওইদিকে কফিটা রেডি করে রেখে দিলাম, জল গরম করবে আর খেয়ে নেবে। সব মোটামুটি সব করে রেখে দিলাম, এরপরে ও সব নিয়ে খেয়ে নেবে। আমি ততক্ষণে এবারে নিজে খাবো, খেয়ে রেডি হয়ে নেব। তো চলো আমি খেয়েই নিই, দুধ কেলক্সটা নিয়ে নিলাম, ততক্ষণে পোলাওটা হয়ে যাবে। রেডি হয়ে নিই, আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আজ সব কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নাটা বসালাম। পোলাওটা তো সেই থাকবে রাত্রি, সরি দুপুর অবধি, বেশি করিনি, অল্প করেই করেছি, কারণ একবেলায় ভাত খেতে পারবো, আরেকবেলা দেখি লুচি কোনোটা কিছু করে নেবো। চলো খেয়ে নিই, নাহলে এটা নেতিয়ে গেলে আমার আর ভালো লাগে না দুধ কেলক্সটা। খেয়ে নিই, পরে আসবো আবার। তো দেখলে মোটামুটি হয়ে গেছে পোলাওটা বানানো। এবার টিফিন বাটিতেও নিয়ে নিলাম, এবারে আলু দম আর পোলাও নিয়ে চলে যাচ্ছি। এবার এটা রেখে দেবো ছেলের জন্য, রেখে দিয়ে চলে যাবো। ও রাত দুপুরবেলা খেয়ে নেবে এটা, তাই মোটামুটি রেডি হয়েই গেছি, এবারে বেরিয়ে যাবো। তো চলো, আজ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু কিছুই করিনি, আলু দমটা কালকে করাই ছিল আর শুধু পোলাও করলাম, ওই তাড়াতাড়ি হয়েও গেল। তো চলো এবার রেডি হয়ে বেরিয়ে যাই, পরে আসবো আবার। টাটা, সন্ধ্যাবেলা এসে দেখা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই একটু আগে অফিস থেকে এলাম, এসে এখনো পর্যন্ত ফ্রেশ হইনি, তবে এখন একটু খাবার খাবো। প্রচণ্ড খিদে পাচ্ছে, আর প্রচণ্ড খিদে পাওয়ার থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে, সেই জন্য এসে পরে একটুখানি এই দেখো কফি নিয়ে নিয়েছি, কফি আর দুটো বিস্কুট, ব্ল্যাক কফি করে নিলাম। মানে একটু কফি খাবো, কফি আর দুটো বিস্কুট খেয়ে নেবো। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা বাইরে, কি বলবো এত ঠান্ডা। তো তাই জন্য এখন একটু ইচ্ছা করলো, কালকে তো সানডে আছে, আজকে দেরি করে শুলেও কোনো অসুবিধা নেই, তাই জন্য এখন একটু কফি খেয়ে নেবো। তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে কাজ করলেই হবে। ছেলে সন্ধে দিয়েই রেখেছে, শুধু আমি শয়ন দেবো ঠাকুর, ব্যাস। তো চলো খেয়ে নিই কফিটা, খেয়ে নিয়ে পরে আসছি আবার। তো দেখো মোটামুটি খাবার দিয়ে দিয়েছি ছেলেকে, ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে দিলাম ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল, পোলাও আর ওই আলুর দমটা দিয়ে ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর আমি তো এবেলা আর ভাত খাবো না, একবেলায় তো চাল খেতে পারবো, তো ওই জন্য আমি আমার জন্য নিলাম এই লুচি, বেগুন ভাজা আর একটুখানি গুড় নিয়ে নিয়েছি। গুড়টা সেদিনকে মা পাঠিয়েছে, তো ওইটাই নিয়ে নিলাম একটু। তো এবারে খেয়ে নিয়ে অনেক কাজ করলাম আসার পর থেকে, পুরো ঘর ঠর গোছানো টোছানো এইসব করলাম, করে ঠোরে এবারে খাবার দাবার করে নিলাম। 9:10টা বেজেও গেছে মনে হয়। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবারে বিছানাটা হয়ে গেছে, বিছানাটা করা হয়ে গেছে, ছেলে মশারিও টাঙিয়ে দিয়েছে, তো এবারে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানেই শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যারা যারা সাবস্ক্রাইব করো না, একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ ওয়াচ টাইম কমপ্লিট করে তারপরে সাবস্ক্রাইব করো। আর শর্টসগুলো দেখে প্লিজ সাবস্ক্রাইব করো না, তারা সাবস্ক্রিপশান উঠে যাচ্ছে। তো প্লিজ
একটুখানি দেখে নিও, বড় ভিডিওগুলো একটু দেখে তারপরে ওয়াচ টাইম কমপ্লিট করে তারপরে সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম। টাটা, গুড নাইট।